ছুটির দিন আসা মানে মায়েদের ব্যস্ততা বেড়ে যাওয়া। বাচ্চাদের ডিমান্ড শুরু হয়ে যায় যে আজকে ছুটির দিন কি কি খাবো। আজকে বাচ্চাদের ডিমান্ড ছিল ফ্রাইড রাইস খাবে, তাই একদমই ইজিভাবে ফ্রাইড রাইসটা রান্না করে নিলাম। প্রথমে আমি প্যানে আগে থেকে কেটে রাখা চিকেন আর দিয়ে দিলাম রসুন, দুইটা একসাথে ভালো মতো ভেজে নিলাম। আর এই তো আমি কিন্তু রাইসটা আগে থেকে সিদ্ধ করে একদম ঠান্ডা করে নিয়েছি। রাইসটা আমি শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে পানি ঝরিয়ে তার উপরে একটু হালকা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেন স্টিকি না হয়ে যায়। এটা কিন্তু একটা ট্রিক্স। আপনি যদি রাইসটাকে বয়েল করার পরে একটু তেল মাখিয়ে রাখেন, রাইস কখনোই একটার সাথে একটা লেগে যাবে না। দেখেছেন তো আমার রাইসটা কতটা পারফেক্ট হয়েছিল। তারপরে আমি প্যানে দিয়ে দিলাম 3-4টা ডিম, ডিমের সাথে দিয়ে দিলাম গোলমরিচ। এবার ভালো মতো মিক্সড করে নিচ্ছি সব কিছু। চিকেনের সাথে ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব কতগুলো পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছিলাম, হাত দিয়ে আস্তে আস্তে আমি ভেঙে নিচ্ছি। এখন আবারও সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করতে করতে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম আর কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা আমি একটু বেশি পছন্দ করি, তার জন্য পরিমাণ একটু বেশি দিয়েছি। এখন সব কিছু আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব রাইসটা আমি ধাপে ধাপে দিব। সব রাইস আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিব আর মিক্সড করব। আমি অর্ধেকটা রাইস দিয়ে দিয়েছিলাম এবং মিক্সড করে নিচ্ছিলাম। তারপরে আবারও কিছুটা রাইস দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মিক্সড করতে করতে আর একটা কথা শেয়ার করি, সবজিটা কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু সবজিটার কালার নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার সবজিগুলোর কিন্তু সবগুলোর কালারই একদম পারফেক্ট আছে। তারপরে আমি দিয়ে দিলাম সয়া সস, তারপরে দিয়ে দিব অল্প একটু গোলমরিচ, তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণের চিনি, টেস্টটা যেন ভালো আসে এর জন্য। আর একটা ট্রিক্স এখানে বলে দিই, আপনারা কোনো সসই আগে থেকে ইউজ করবেন না। সব কিছু রাইস দেওয়ার পরে অ্যাড হবে। সব ধরনের সয়া সস বলেন বা মশলার যে আইটেমগুলো, এগুলো সব কিছুই রাইস দেওয়ার পরে অ্যাড করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের টেস্টিং সল্ট, একদমই সামান্য পরিমাণের। তারপরে আমি সব কিছু ভালো মতো মিক্সড করে নিব। তারপরে একদম ভাজা ভাজা করে নিব রাইসটা, যে পর্যন্ত ধোয়া না ওঠে। ধোয়া যখন উঠবে তখন বোঝা যাবে যে আমার রাইসটা হয়ে গেছে। ধোয়া ওঠার আগ পর্যন্ত কিন্তু আমাকে ভাজতে হবে, এটা মনে রাখবেন।